আপনাদের সকলকে অ্যামেজিং স্টুডেন্ট লাইফ চ্যানেলে আসার জন্য অশেষ ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আমরা অবসর সময়ের গুরুত্ব নিয়ে কথা বলবো। আমরা বড়দের থেকে এমন কথা অনেক শুনে থাকি যে নেভার ওয়েস্ট ইউর টাইম, মানে সময়কে কখনোই অপচয় করো না। আসলে এই ধরনের কথার কি মানে? এর মানে কি রাত দিন সবসময় মেশিনের মতন শুধু পড়াশোনায় করে যাব? কখনো কি বিরতি বা বিশ্রাম নেব না? সময় নষ্ট হবে বলে কি কখনো একটুখানিও মজা করব না? কখনো কি টিউশন শেষে মজা করে সবাই একসঙ্গে পিৎজা, রোল বা চাউমিন খেতে যাব না? এমন অনেক কিছুই আছে যা নিয়ে কেউ কথা বলে না যে কিভাবে একজন পড়ুয়া পড়াশোনার পাশাপাশি নিজেকে সামাজিকভাবেও বিকশিত করবে এবং প্রকৃত অর্থে শিক্ষিত হয়ে উঠবে। আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আমার নিজস্ব কিছু মতামত আমি আপনাদেরকে জানাবো, তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। আজকের অতি ব্যস্ততার জীবনে মানুষের কাজকর্মের শেষে যে একটুখানি ফাঁকা সময় বেঁচে থাকে সেটিই হলো অবসর সময়। একজন কর্মরত সাংসারিক মানুষের জীবনে ফাঁকা সময়ের সত্যিই খুব অভাব। অন্যদিকে স্টুডেন্ট লাইফে পড়াশোনার ক্ষতি হবে বলে বেশিরভাগ বাবা মা তার ছেলে মেয়েকে দিয়ে ভারী কোনো কাজ করায় না, ফলে তারা স্কুল কলেজ বা টিউশনের পরে অনেকটাই ফাঁকা সময় বা অবসর সময় পায়। দেখুন, পৃথিবীতে সমস্ত কিছুই পরিবর্তনশীল, সব কিছুতেই প্রতিনিয়ত পরিবর্তন ও আপডেট আসছে। উদাহরণ এক, আগে আমাদের ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হতো ও টাকা সংগ্রহ করতে হতো। পরে এলো ডেবিট কার্ড, তখন শুধু টাকা জমা দিতেই ব্যাংকে যেতে হতো এবং এটিএম মেশিন থেকে টাকা তোলা হতো। তারপরে এলো ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, আর এখন চলছে ইউপিআই সিস্টেম, মানে গুগল পে, ফোনপে, অ্যামাজন পে ইত্যাদি। আর এখন আমাদের ডেবিট কার্ড সোয়াইপ করে টাকা না দিলেও চলে, ইউপিআই দিয়েই সমস্ত ট্রানজাকশন হয়ে যাচ্ছে। আর ব্যাংকের পাসবুক যে ঘরের কোনায় কতদিন ধরে পড়ে আছে তার কোনো ঠিক ঠিকানাই নেই। উদাহরণ 2, আজ থেকে 10 বছর আগে কিছু কিনতে হলে লোকাল মার্কেট, সুপার মার্কেট অথবা শপিং মলে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু আজ ভারতের বড় বড় শপিং মল আমাদের পকেটের মধ্যে। মোবাইলে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, বিগ বাস্কেট, আরও কত কি, যেটা যেমন দামের নেবেন তেমন পাবেন। উদাহরণ 3, অচেনা কোনো জায়গাতে যাওয়াটা আগে ঠিক যতটাই কঠিন ছিল, এখন গুগল ম্যাপ আসার পরে ঠিক ততটাই সহজ হয়ে গেছে। দূরত্ব, ট্রাফিক আপডেট, পার্শ্ববর্তী পেট্রোল পাম্প, হসপিটাল, হোটেল এবং এটিএম এর লোকেশন সহ কত তথ্য। উদাহরণ 4, আগে কাউকে কোনো মেসেজ দেওয়া বা অফিসিয়াল যোগাযোগ করা হতো চিঠির মাধ্যমে, এখন চিঠির যুগ প্রায় শেষ বললেই চলে। এখন ইমেলের মাধ্যমেই সমস্ত অফিসিয়াল এবং আনঅফিসিয়াল যোগাযোগ করা হচ্ছে। এখন একটু মনোযোগ দিয়ে এই উদাহরণ 4টি বিচার বিশ্লেষণ করুন। ব্যাংকে টাকার লেনদেন ইউপিআই বা কার্ডের মাধ্যমে খুব সহজেই হয়ে যাচ্ছে। গুগল ম্যাপের সাহায্যে কোনো প্রোডাক্টের পিক আপ অ্যাড্রেস এবং ফাইনাল ডেলিভারি অ্যাড্রেসের মধ্যে দূরত্ব সহজে জানা যাচ্ছে। ফলে ডেলিভারি কস্ট এবং ডেলিভারি টাইম ইজিলি ক্যালকুলেট করে অ্যামাজন বা ফ্লিপকার্টের মতন বড় কোম্পানি আমাদের থেকে প্রোডাক্টের অর্ডার নিয়ে সেটিকে ডেলিভার করছে এবং সেটি সংক্রান্ত সমস্ত আপডেট ও ডিটেলস ইমেল ও এসএমএস এর মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে। এইভাবে ব্যাংকিং সিস্টেম, অ্যামাজন, গুগল ম্যাপ ও ইমেল মিলে কয়েকটি বছরের মধ্যে এত পরিবর্তন এনে দিয়েছে। সবাই দেখতে পাচ্ছে যে এমনটা হচ্ছে, সবাই এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলি ব্যবহারও করছে, কিন্তু সত্যিই কি আমরা জানার চেষ্টা করছি যে জিনিসগুলো এইভাবে হচ্ছে বা ব্যাপারগুলো একটির সাথে অন্যটি কীভাবে ওতপ্রোতভাবে জড়িত আছে? উত্তর হবে না। সবাই এত ব্যস্ত যে এত কিছু নিয়ে একটুখানি ভাবারও সময় নেই। সাংসারিক মানুষ নিজের কাজ ও সংসার নিয়ে ব্যস্ত, স্টুডেন্টরা পড়াশোনার পরে ফ্রি ফায়ার ও পাবজির মতন গেম খেলা নিয়ে ব্যস্ত। কিন্তু এমনটা করলে চলবে না। আমাদের প্রতিনিয়ত পরিবর্তনশীল দুনিয়াকে পর্যবেক্ষণ করতে হবে, একটু ভাবতে হবে। আর এই ভাবনা তখনই আসবে যখন আমাদের কাছে অবসর সময় থাকবে এবং সেই সময়ে আমাদের মন ও মস্তিষ্ক ঠান্ডা থাকবে। আর আপনি যদি এই পরিবর্তনশীল দুনিয়াকে অবজার্ভ করতে না পারেন তাহলে আপনারই বড় লস হবে। স্টুডেন্টরা বাস্তবমুখী ও আপডেটেড হতে পারবে না, ফলে তারা চাকরি এবং ব্যবসাতে পিছিয়ে পড়বে। কর্মরত মানুষের জীবনও প্রভাবিত হবে। নন গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট সমস্ত সেক্টরই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাবিত হবে। মনে করুন 2003-2004 সালের দিকে টেলিফোন এক্সচেঞ্জ অপারেটরের যে জব ছিল সেই জব আজ কোথায়? আগে রেলের টিকিট লাইনে দাঁড়িয়ে কাটতে হতো, পরে আইআরসিটিসি অ্যাপ্লিকেশন আসার ফলে রিজার্ভেশন টিকিট অনলাইন হয়ে গেল। এখন ইউটিএস অ্যাপ্লিকেশন ও রেল স্টেশনে রাখা মেশিনগুলো থেকে আনরিজার্ভ টিকিটও কাটা হচ্ছে। তো আপনার কি মনে হয়, রেলওয়ে টিকিটের দায়িত্বপ্রাপ্ত থাকা কর্মচারীর কাজ কি প্রভাবিত হবে না? কিছুদিন পরে যখন টিকিট কাউন্টারে টিকিট কাটার চাপ কমে যাবে
তখন ওনার দায়িত্বের মধ্যে টিকিট কাটা এই কাজটিকে পরিবর্তন করে অন্য কাজ দিয়ে দেওয়া হবে। আমি এখানে খুবই সোজা একটি উদাহরণ দিলাম, কিন্তু বাস্তবে সকলের কাজ ভয়ঙ্করভাবে প্রভাবিত হচ্ছে এবং ভবিষ্যতে হবে। ছাত্রছাত্রীরা অবসর সময় পেলে তারা সাধারণত যেগুলি করে থাকে তা হলো টিভি দেখা, মোবাইল গেম খেলা, গল্প করা, আড্ডা দেওয়া, ফেসবুক বা ইউটিউবে ফানি ভিডিও দেখা, খেলাধুলো করা, ঘুমানো ইত্যাদি। এইগুলি একটু একটু করলে কোনো অসুবিধা নেই। টিউশনের পরে যদি ফাঁকা সময় থাকে তাতে একটু কোথাও একসঙ্গে খেতে গেলে, ঘুরতে গেলে, মজা করতে গেলে কোনো অসুবিধা নেই। এটি সময়ের কোনোভাবেই অপচয় নয়। একজন স্টুডেন্টকে সামাজিকভাবেও তো বিকশিত হওয়া দরকার। কিন্তু খেয়াল রাখবেন, কোনো কিছুই বেশি কিন্তু ঠিক না। উল্টে যদি বেশি করে মোবাইল গেম খেলেই যান বা মোবাইলে অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করতে থাকেন, অথবা বেশি মজা করতে গিয়ে পড়াশোনার ক্ষতি করে ফেলেন, তাহলে সেটা কিন্তু সময়ের অপচয় হবে। সব কিছুই একটু ব্যালেন্স করে করতে হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। অবসর সময়ে আমি যে জিনিসগুলো করার জন্য সাজেস্ট করব তা হলো, প্রথমত বই পড়া ও ইন্টারভিউ দেখা। নিজের পড়াশোনার বাইরেও কিছু বই রাখুন। এপিজে আব্দুল কালামের মতন মনীষীদের নিয়ে লেখা বইগুলিকে অবসর সময়ে পড়ুন। দেশ ও বিদেশের বিভিন্ন বিজনেস ম্যাগনেট যেমন রতন টাটা, মুকেশ আম্বানি, বিল গেটস, ইলন মাস্কের মতন মানুষের ইন্টারভিউ ইউটিউব থেকে দেখুন। দ্বিতীয়ত, ট্রাই ইনফোটেনমেন্ট উইথ এন্টারটেনমেন্ট অ্যান্ড ডু ফিজিক্যাল এক্সারসাইজ। ইউটিউবে ফানি বা এন্টারটেনমেন্ট ভিডিও দেখুন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কাজের, পড়াশোনার তথ্য সম্পূর্ণ বা স্টাডি টিপস নিয়ে তৈরি ভিডিওগুলোকেও দেখুন। পার্সোনালি আমি বাংলা নাটক, কপিল শর্মা কমেডি শো অনেক দেখি। বাকি ফাঁকা সময়ে সন্দীপ মহেশ্বরী, খালিদ ফারহান, সেকেন্ড ইত্যাদি চ্যানেলের ভিডিওও দেখি। এছাড়াও দৌড়ঝাঁপ করুন, ক্রিকেট, ফুটবল, টেনিস ইত্যাদি খেলুন, যাতে আপনারা ফিজিক্যালিও ফিট থাকতে পারেন। তৃতীয়ত, কিপ ইউর সেলফ আপডেটেড। পৃথিবী খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। ব্যবসা এবং চাকুরি ঠিক কোন দিকে এগোচ্ছে সেগুলি নিয়ে একটু পর্যবেক্ষণ করুন। আগে যখন ইন্ডাস্ট্রিয়াল এজ ছিল তখন ব্যবসা এবং চাকুরি এক ধরনের ছিল। এখন ইনফরমেশন এজ বা তথ্য প্রযুক্তির যুগে এসে ব্যবসা এবং চাকরির পরিবর্তন ঘটেছে। ঠিক 4 থেকে 5 বছর পরেও ব্যবসা এবং চাকরি ধীরে ধীরে অন্য দিকে এগোতে থাকবে। পরে মার্কেটে যে সমস্ত নতুন নতুন চাকরি এবং ব্যবসা আসবে বা কিছুটা হলেও এসে গিয়েছে, সেগুলি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্পেস ট্যুরিজম, ইলেকট্রিক ভেহিক্যাল, আকাশে উড়তে সক্ষম গাড়ি, রোবোটিক্স, ডেটা সায়েন্টিস্ট ইত্যাদি নিয়ে। তাই নিজের মোবাইলে দেশ এবং বিদেশের প্রযুক্তি সংক্রান্ত নিউজ দেখতে থাকুন এবং নিজেকে স্মার্ট এবং আপডেটেড রাখুন। পিতামাতা বা গার্জেনদের উদ্দেশ্যে বলতে চাই যে নিজের সন্তানকে প্রতিদিন কয়েক ঘন্টা ফাঁকা সময় দিন, যাতে তারা সামাজিকভাবেও বেড়ে উঠতে পারে এবং পরিবর্তনশীল পৃথিবীতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। আপনারা খেয়াল করুন যাতে আপনার সন্তান ভালো করে পড়াশোনা করে, বন্ধুদের সঙ্গে খেলাধুলো করে, গল্পগুজব, হাসি মজাক করে নিজেকে রিল্যাক্স রাখে, মোবাইলের মাধ্যমে পরিবর্তনশীল পৃথিবীকে ভালো করে অবজার্ভ করে ও নিজে বড় বড় কাজ শেষ করার ক্ষমতা অর্জন করতে পারে ও পৃথিবীর বুকে যেন শিল্প বিপ্লব করতে পারে। তবেই আপনার ছেলে বা মেয়ে হয়ে উঠতে পারবে পরবর্তী বিল গেটস। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ইনফরমেটিভ বলে মনে হয়েছে। আবারও অশেষ ধন্যবাদ জানিয়ে শেষ করছি ফার্স্ট ক্যাটাগরির 4th ভিডিও। কিপ লার্নিং অ্যান্ড এনজয় স্টুডেন্ট লাইফ।